একটা ছোট্ট আমার বাচ্চা কি নাম বলে গিয়েছিল তো সেই ও তখন বললো যে দাদা একটা বাংলাদেশি আমি ফেসবুকেতে একটা রিলসের মাধ্যমে গিয়েছিলাম গাড়িতে আস্তে আস্তে তো ওই গজলটা আমার ফেসবুকে ছাড়া আছে এটা একটি বাংলাদেশি গজল এটা আমারও নয় তো আমি গিয়েছিলাম তো ওই কারণে আমাকে এটা বলার জন্য বলেছে তো আমি ছোট করে ওটা বলার পরে আমার যে ঘটনামূলক গজল সেইগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিরহে দিল পড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড় বিরহে দিল পড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ ফরমাইশ মোতাবিক স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় সেদিন কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার 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 যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরত আলী
কেন দুঃখ পেয়েছিল? তিনি চিন্তা করছে যদি যুদ্ধ থেকে না ফিরি তাহলে আমার নবী নন্দিনী আমার ফাতেমাকে আমি এত ভালোবাসি, তার এই আশাটা হয়তো পূরণ করতে পারবো না। এই কারণে হযরতে আলী দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায়। এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন খেলা করছিল, নানার কাছে ছুটে ছুটে গেল। আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল? সঙ্গে সঙ্গে বলে আমার আব্বা মা আজকে আব্বু যুদ্ধে গেল, কিন্তু মনটা খারাপ করে আমার আম্মা দুঃখ দিয়েছে। এই কথা শোনার পরে আমার দয়ার নবী কেঁদে ফেলে। কি হয় তারপর? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল দেশে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল দেশে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। আমার দয়ার নবী কষ্ট পেয়েছে। আর মা ফাতেমার ঘরে একদিন দুদিন তিন দিন আর যায় না। মা ফাতেমা কাজ করে, চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ হলো নাকি। তখন মা ফাতেমা চিন্তা করে আমি একবার গিয়ে দেখি আমার আব্বার কি হলো। তিনি তো জানেন না কেন কষ্ট কেন আসে না। আমার দয়ার নবী কষ্ট পেয়েছে, কিন্তু মা ফাতেমা ছুটে 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 নবীর দরবারে পৌঁছে যায়, নবীর ঘরে পৌঁছে যায়। আর যখন সামনে দাঁড়ায় আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে। আপনারা স্বামীকে কষ্ট দিয়ে আমার বাপের বাড়ি ফোন করেন, কিন্তু আমার দয়ার নবী যখন মা ফাতেমা বাড়িতে এসেছে অন্যদিকে তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে আছে। কেন? যে স্বামীকে কষ্ট দিয়েছে। কি হয়েছিল সেদিন? কবি ছন্দের মাধ্যমে সে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটছে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নিজের বাড়িতে চলে আসে, আব্বার ঘরে আর থাকে না। এসে ঘরের দরজাটা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদে, মা ফাতেমা কখন আমার স্বামী আসবে, পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো। হযরত আলী ফিরে আসে আর পা দুটোকে জড়িয়ে ধরে যখন ক্ষমা চায়, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, এই কথা একবার মুখ থেকে বলুন। এই কথা বলা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী মা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে দয়াল নবীর কাছে যায়। কেন? হয়তো নবীজি ভেবেছে অন্য কিছু, কিন্তু আমি তো দুঃখ পেয়েছি, ওই কারণে আমার কাছে কিছু ছিল না, কিনে দেব কোথা থেকে। এই কারণে আমার দয়ার নবীর কাছে গিয়ে হাজির হয় আর হযরতে আলী সব কিছু বলে দেয় যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কন্যা আপনার মেয়ে আমাকে কষ্ট দেয়নি। এই কথা শোনার পরেও সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলেছিলেন শেষ কথায় কবির মনের ফরিয়াদ দিচ্ছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শুনলেন এই মা ফাতেমার সম্পর্কে
ভোরের প্রভাত দেখি কত শোভাময়, পূবের আকাশে রবি করে আলোময়। ভোরের প্রভাত দেখি কত শোভাময়, পূবের আকাশে রবি করে আলোময়। এত শোভা এত আলো বলো কার দান, এত শোভা এত আলো বলো কার দান। মধুমাখা সেই নাম আল্লাহ মহান, মধুমাখা সেই নাম আল্লাহ মহান। সুবহানাল্লাহ। আকাশ বাতাস নদী এত চরাচর, সৃজন করিল বলো কোন কারিগর। আকাশ বাতাস জমিন এত চরাচর, সৃজন করিল বলো কোন কারিগর। এত রুচি বলো কার দান, এত রুচি বলো কার দান। মধুমাখা সেই নাম আল্লাহ মহান, মধুমাখা সেই নাম আল্লাহ মহান। তোমায় ভুলেছে যারা পথহারা হয়, থাকে না তাদের কবু কোনো পরিচয়। তোমাকে ভুলেছে যারা, তোমাকে ভুলেছে যারা পথহারা হয়, থাকে না তাদের কবু কোনো পরিচয়। বনি আমিন তুমি থেকো সাবধান, বনি আমিন তুমি থেকো সাবধান। মধুমাখা সেই নাম আল্লাহ মহান, মধুমাখা সেই নাম আল্লাহ মহান। নারে তাকবীর, জোরে করে দেও তো হুজুরের জন্য নাকি। নারে তাকবীর। আচ্ছা, একটা হামিদুর ভাই আর আমি ডুয়েট গাইবো পাখির গজল। পাখির গজল একটু মনিটর দাও, হামিদুর ভাই গাইছে। হ্যালো 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 মনিটর ভলিউম, মনিটরের ভলিউম ইকো ঠিক আছে। হ্যালো হ্যালো মানে একদম মুখের ভিতর ঢুকিয়ে বলতে হচ্ছে মাইক্রোফোন। একটু দূর থেকে বলবো, আওয়াজ শোনা যাবে। হ্যালো হ্যালো আয় সকলে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। আয় সকলে আয় আয় আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। আয় সকলে আয় আয় আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আমরা যে কলমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমরা পড়তে হয় তাই পড়ি। এই কলেমার মানে কিন্তু আমরা অনেকে জানি না। তো এই কলেমার মানে জানলে কি পাওয়া যায়, কবি লিখছে শুনুন। কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। ফলে আর ফুলে ভরা পীরনে মুমিন তোরা, ফলে আর ফুলে ভরা পীরনে মুমিন তোরা। জানো এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ওগো এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায়। ওগো আল্লাহ পাওয়া যায়, ওগো আল্লাহ পাওয়া যায়। কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়। আই সকলে আই 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 সকলে
সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয় কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আমরা মুসলমান, আমরা সবাই জানি, আমরা জেনে শুনেও এই রমজান মাসের রোজা আমরা অনেকে রাখি না। কিন্তু একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক, আর সেই টিয়া পাখি রমজান মাসের রোজা রেখেছে। আর কি বলছে শুনুন, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানেরই রোজার শেষে ইফতারের সময়। খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানেরই রোজার শেষে ইফতারের সময়। কি বলছি, আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা, আমি যে এক অবলা আমাকে দাও না ছোলা, কেন আমি রোজা খুলে সিজদা দিব, আমি রোজা খুলে, আমি রোজা খুলে সিজদা দিব খোদারি দরগায়, গো খোদারি দরগায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। ধর আমি নেবে যাবো, আমি গাইছি না, শুধু হামিদুল ভাইকে পয়সা দিচ্ছে। আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয় 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 সকলে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। তারপর গোলাপ কলি জুই চামেলি টগর বেলি কয়, গোলাপ কলি জুই চামেলি টগর বেলি কয়, কি কয়, রহমাতুল্লাহ চাই না দিতে নিজের পরিচয়, হামিদুর ভাই চাই না দিতে নিজের পরিচয়। কেন? পরকালে কেউ যাবে না, সাথে যাবে আমল নামা, পরকালে কেউ যাবে না, সাথে যাবে আমল নামা, নেক আমলে আল্লাহ রাসূল নেক আমলে, ও গো নেক আমলে আল্লাহ রাসূল নেক আমলে আল্লাহ রাসূল যদি রাজি হয়, ও গো যদি রাজি হয়, কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায় দেখো দেখো কামলিওয়ালা মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আমাদের শিল্পীদের তরফ থেকে হামিদুর ভাইকে একটা অ্যাওয়ার্ড, মহেশতলার ঘটনা সবে তো হলো, আরে না এই কালকে যে ঝামেলা হলো ওইটা নিয়ে, কালকেকার ঘটনা। হামিদুল ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো বলো কোনটা কোনটা